শবনম বুবলী ব্যস্ত সময় পার করছেন কেরিয়ারের তৃতীয় ছবি অহংকার এর শুটিং নিয়ে। কয়েকদিনের মধ্যেই শেষ হবে ছবিটির শুটিং। চলতি বছরেই মুক্তি পাবে এটি। বরাবরের মতো এই ছবিতেও তার বিপরীতে আছেন অভিনেতা সাকিব খান। তাহলে কি এর মধ্য দিয়ে স্থায়ীভাবে জুটি বাঁধার ইঙ্গিত দিচ্ছেন তারা? অন্যদিকে শোনা যাচ্ছে ঢাকাই ছবিতে নাকি সাকিব খানের একচেটিয়া রাজত্ব কমে আসছে। সহ অভিনেতা হিসাবে এমন কানাঘুষা কিভাবে দেখছেন বুবলী? এসব নিয়ে আজ টকিজের মুখোমুখি এ অভিনেত্রী। অহংকার ছবির শুটিং করছেন বেশ কয়েকদিন ধরে। কবে নাগাদ শেষ হবে? এই ছবির শুটিং একদম শেষের দিকে। 2-1 দিনের মধ্যে আমার অংশের শুটিং শেষ হয়ে যাবে। এর বাইরে একটি গানের দৃশ্য বাকি থাকবে, যেটি শেষ হবে চলতি মাসের শেষ দিকে। বলছিলেন শুটিং প্রায় শেষের দিকে। তো সব মিলিয়ে আপনি কতটা আশাবাদী এই ছবির সফলতা নিয়ে? এর আগে বসগিরি ও শুটার ছবিতে দর্শক আমাকে যেভাবে দেখেছে, তৃতীয় এই ছবিতে ঠিক তার উল্টোটি দেখবে। একেবারেই ভিন্ন লুক নিয়ে হাজির হচ্ছি। অন্যদিকে পুরো ছবির গল্পতেও থাকবে টানটান উত্তেজনা। ফলে শতভাগ সফলতা কামনা করি এই ছবি নিয়ে। বাকিটা দর্শকের হাতে। নিজেকে নিয়ে এতটা আত্মবিশ্বাসের কারণ কি? প্রথমত, এই ছবিতে অভিনয়ের জন্য বেশ আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। চিত্রনাট্য দেখে নিজের চরিত্র কেমন হবে তা ভেবেছি এবং সে অনুযায়ী প্রতিনিয়ত নিজেকে গড়ার চেষ্টা করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। এসব কারণেই এই আত্মবিশ্বাস জন্মেছে। এবছর বেশ কিছু ছবি মুক্তি পাবে, যেগুলো এরই মধ্যে বক্স অফিস কাঁপানোর ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে আপনার অভিনীত ছবিও মুক্তি পাবে। এই প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখতে পারবেন তো? দেখুন, গত বছর থেকেই এই হাওয়াটা বইতে শুরু করেছে, আর তখন থেকেই নিজেকে সেভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমারও ভীষণ ভালো লাগছে এবছর নতুন নতুন ছবি মুক্তি পাবে। অনেক প্রতিযোগিতা হবে। সত্যি বলতে কি, আমার প্রতিযোগিতা করতে ভালো লাগে। আমার কাছে মনে হয় প্রতিযোগিতা থাকলে সবার মধ্যে ভালো কাজ করার ইচ্ছা তৈরি হয়, অনুপ্রেরণা পাওয়া যায়। তবে অবশ্যই সুস্থ প্রতিযোগিতা থাকা জরুরি। নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা তো থাকবেই। আপনি আর সাকিব খানের পারফর্ম করা দিল 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 গানটি রেকর্ড করেছে। এই অর্জনের অংশীদার নিজেকে কতটা ভাবেন? আমি গর্বিত যে এই প্রথম বাংলা সিনেমায় আমার পারফর্ম করা একটি গানই 1 কোটির বেশি ভিউয়ার্স ছাড়িয়েছে। এই জন্য ভিউয়ার্সদের ধন্যবাদ জানাই। এই প্রাপ্তির ফলে নিজের দায়বদ্ধতাও অনেক বেড়ে গেছে। এখন আমাকে আরো ভালো কাজ করতে হবে। অন্যদিকে এই গানটি যেহেতু একটি টিম ওয়ার্ক ছিল, সেহেতু যারা গিয়েছেন তারা থেকে শুরু করে কোরিওগ্রাফার, দর্শক সবাই এই গানের অংশীদার। আপনার ক্যারিয়ারের তৃতীয় ছবিটিও সাকিব খানের বিপরীতে। তো আগামীতে কি সাকিব বুবলী স্থায়ীভাবে জুটি বাঁধতে যাচ্ছে? পৃথিবীর বেশিরভাগ সিনেমার দর্শকই জুটি পছন্দ করেন। আমাদের দেশের দর্শকও এর বাইরে নন। আসলে দর্শকই তো জুটি তৈরি করেন। আরেকটা ব্যাপার হলো, জুটি সফলতার ইঙ্গিত দিলে প্রযোজক, পরিচালকরাও ছবি করতে আগ্রহী হন। যা হোক, সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছি, হয়তো আরো করব। কিন্তু বরাবরই বলে আসছি, ভালো প্রস্তাব পেলে অন্যদের সঙ্গেও জুটি বাঁধবো। বাংলা সিনেমায় সাকিব খানের রাজত্ব ফুরিয়ে আসছে। সহশিল্পী হিসাবে এই কথাকে কিভাবে বিচার করবেন? সাকিব খান একজন বড় মাপের অভিনেতা। যদি তিনি তা নাই হতেন, তাহলে একটি ইন্ডাস্ট্রিতে এভাবে এতদিন টিকে থাকা সম্ভব হতো না। তার সমসাময়িক অনেকেই তো হারিয়ে গেছেন। সাকিব কিন্তু নিজের রাজত্ব ধরে রেখেছেন। আমার মনে হয় তিনি বসগিরির মাধ্যমে নতুন করে পুনর্জন্ম লাভ করেছেন এবং এ ধারাবাহিকতা বজায় রাখবেন। আর এখনো তিনি যেভাবে নতুন নতুন লুকে দর্শকের সামনে হাজির হচ্ছেন, তাতে চোখ বন্ধ করেই বলে দিতে পারি, সহসা সাকিবের রাজত্ব শেষ হচ্ছে না।